খেয়ে 10টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তাই আজকে ভাবলাম একটু রুটি করি। আর নুন দিলে আমার মতে বলে চিনির স্বাদটা বাড়ে। আর লাগবে না কেমন? ভালো হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার সকালে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 8টা। আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে প্রত্যেক রবিবারে লুচি না পরোটা করি, তাই ভাবলাম আজকে একটু হেলদি ব্রেকফাস্ট করব। কারণ রুটিটা সকালবেলা রবিবার দিন হয় না সচরাচর। তো সপ্তাহে মাঝখানে কোনো দিনই সেভাবে রুটি করে ওঠা হয় না, কারণ ওর বাবা সকাল সকাল ভাত খেয়ে 10টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তাই আজকে ভাবলাম একটু রুটি করি। আর রুটিটা না আমার বাড়িতে কেউ সেরকম খেতে চায় না, রবিবারটা বিশেষ করে। মেয়ে তো একদম খেতেই চায় না, মিঠি আর কি। তাও ওকে একটু জোর করেই খাওয়ানো হবে আজকে। রুটি, ওইদিকে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, যেটা আমার হয়ে গেছে, আর মা বানাচ্ছে বেলপানা। এই হেলদি ব্রেকফাস্টটা আজকে আমরা করব। আর আমি না রুটিগুলোকে ভিজা ন্যাকড়ার মধ্যে নিয়ে, ন্যাকড়াটাকে ভিজিয়ে ক্যাসারোলে রেখে তার মধ্যে রুটিগুলোকে রেখে ঢাকা চাপা দিই। তাতে কী হয়, রুটিটা নরম থাকে। রুটি ধুই না, কারণ রুটি ধুলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, বলে রুটি ধুলে নাকি ক্যাট করে, কেউ খেতে চায় না। ওর জন্য ওইভাবে রেখে দিলে বেশ রুটিটা নরম থাকে অনেকক্ষণ অবধি। আর এইদিকে দেখো মা চলে এসছে বেলপানা করতে, মানে বেলের শরবত। গরমকাল পড়ে গেছে, এখন চৈত্র মাস, বেল মোটামুটি পেকে গেছে। আর এই বেলটা ওর বাবা এনেছিল আগের দিন, 2 দিন আগে। বেশ বড় বেলটা, এবং পাকা, বেশ গাছ পাকা যে গন্ধ বেরোচ্ছে বেলটার থেকে। আর বেলটা মা কুড়াচ্ছে, আমাকে একটু মুখে দিয়েছিল। কি মিষ্টি না বেলটা, অসাধারণ মিষ্টি। আর অনেকটা বেশ বেরিয়েছে। তো দেখো মা প্রথমে এগুলোকে চটকে, এই যে এই আঁশগুলোকে বের করে নিচ্ছে। ভালো করে চটকে বের করে নিয়ে, যেন আঁশ মুখে লাগলে আবার আমার মিঠি খেতে চাইবে না। ওর জন্য মিঠি কি, মানে আমাদেরও খেতে ঠিক ভালো লাগে না আঁশ মুখে লাগলে। ওই জন্য চটকে মা আগে আঁশটাকে বের করে নিচ্ছে। আর আমাদের বাড়িতে, বাপের বাড়িতে বেল গাছ ছিল, তার জন্য আমার মা মানে বেলপানা খুব ভালো করতে পারে। প্রায় আমরা বেলপানা প্রায় খেতাম, প্রায় বলতে এই টাইমটা আমরা রেগুলারই বলতে গেলে একদিন বাদ দিয়ে দিই, বা রেগুলার কোনো সময় বেলপানাটা খেতাম। ওই জন্য মা খুব ভালো বেলপানা করতে পারে বলে মাকে দেওয়া হয়েছে এই কাজটা। আর এইদিকে দেখো রুটি হয়ে গেছে। রুটি, এই যে ঢেঁড়স আলু ভাজা, যেটা ওর বাবার ভীষণ প্রিয় একটা খাদ্য, ঢেঁড়স আলু ভাজা। তো ও খেয়ে যাবে বাজার করতে, তার জন্য বারে বারে আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে, খেয়ে বাজার করতে যাব। নুন দিলে আমার মতে বলে চিনির স্বাদটা বাড়ে। আর লাগবে না নুন দিলে চিনির স্বাদটা বাড়ে, আমার মতে বলে। হ্যাঁ, আমার মতে। শুনলেই তো মা কি বললো, একটুখানি নাকি নুন দিলে সেক্ষেত্রে চিনির টেস্ট নাকি বেড়ে যায়, যে কোনো কিছুতেই, মানে যেটাতে চিনি দেওয়া হবে, চিনি জাতীয় জিনিস, সেটাতে নুন দিলে টেস্টটা নাকি আরও বাড়ে। তো এইদিকে বেলপানা হয়ে গেছে, দেখো মা কাপে করে করে, কাঁচের গ্লাসে করে দিচ্ছে। তো এবং এই বেলপানাটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় সেটা আরও বেশি সুস্বাদু হয়, কিন্তু ফ্রিজে রাখা হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে সবারই এই টাইমে। আমার তো গলা কবের থেকে বসে গেছে, কিছুতেই ঠিক হচ্ছে না গলাটা। তারপর আমার থাইরয়েডও আছে, ওর জন্য গলাটা এরকম হয়ে গেছে। ওর জন্য দারুণ খেতে হয়েছিল বেলপানাটা। গরম চলে এসছে, এবার তো এসি ছাড়া আর চলবে না। তার জন্য ওর বাবা আজকে ছুটি আছে বলে এসিটা পরিষ্কার করে নিচ্ছে। নর্মালি আমরা বছরে 2বার করে সার্ভিসিং করে নিই। তো এই আগের বছর যখন শীত পড়বে তখন ভালো করে সার্ভিসিং করা হয়েছিল, খুব ভালো করে। তো ওনারাই বলেছিল এরপরে যখন এসি চালাবে তখন আর সার্ভিসিং আপনাদের জন্য আমাদের ডাকতে হবে না, আপনারা করে নেবেন। তো ওনারা দেখিয়ে দিয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে, তো ভালো করে দেখে নিয়েছিল বলে ও এই ফ্লিপগুলোকে পরিষ্কার ভালো করে খুলে ঠুলে ভালো করে পরিষ্কার করতে পারে, এবং সেগুলোকে করে নেয়। 15 দিন বা 1 মাস অন্তর অন্তর গরমটার মধ্যে ও পরিষ্কার করে। তো যেহেতু এসিটা এবার চালাতে শুরু করতে হবে, ওর জন্য ও আর সময় পাবে না সপ্তাহের মাঝখানে বলে
আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো আমার মিঠি বাবাকে ধরে রেখেছে চেয়ারটা, যদি বাবা উল্টে পড়ে যায়, বাবা পড়ে গেলে ও নাকি ওর ভারটা ও সামলাতে পারবে। ওর বাবা এমনি কোনো কিছুতে ওপরে উঠলে মিঠি এরকম ধরে থাকে ভয়ে। ফ্লিপগুলো দেখো কি নোংরা হয়েছে। রবিবার বলে তোজোকেও একটু স্নান করাতে নিয়ে গেছিলাম, আমরা দুজন মিলে ধরে ওকে স্নান করালে সুবিধা হয়। কিন্তু তোজো দিন দিন যেন আরও দুষ্টু হয়ে যাচ্ছে, স্নান মোটে করতে চাইছে না। আগে তাও বা চিৎকার চেঁচামেচি করে খেঁচিয়ে খুঁচিয়েও স্নান করানো যেত, এখন একদম করতে দেয় না। মানে কী যে অশান্তি করে, কামড়ে দেয়, রেগে যায়। গলাগুলো তো আমরা ডলতেই পারিনি। মোটামুটি একটুখানি পরিষ্কার করেছি, ওর জন্য আমি ভিডিও শ্যুটও করতে পারিনি ওর স্নানটা, কারণ ও এত দুষ্টুমি করছিল, এত কামড়াকামড়ি করছিল, পারিনি করতে। দেখো স্নানের পর পুরো শিয়ালের মতন লাগছে, তাই না দেখতে? রবিবার মানে এই যে চিকেন হবে সেটা তো কোনো ম্যান্ডেটরি নেই, তার জন্য আজকে মাছে ভাতে বাঙালি হয়েছে। দেখো আজকে দুরকম মাছ করেছে। যে বলেছে আজকে চিকেন খাবো না, কারণ দিদিভাইদের বাড়ি থেকে অলরেডি চিকেন মাটন প্রচুর খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না। তাই করেছিলাম ওইদিকে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, সর্ষে পোস্ত, আর এদিকে দই কাতলা, একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম, কারণ ঝোল ছাড়া হবে না ওদের। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। মেয়ে মিঠি আর কি কিছু খাবো করেই যাচ্ছে। সন্ধ্যের টাইমটা ওর একটু খুচখুচ করে একটু খিদে পায়, আর মিষ্টি জাতীয় খাবারও একদম খেতে চায় না, একটু ঝাল ঝাল টক টক খাবার খেতে চায়। তো কী করবো, ও আমায় বললো মা তুমি আমাকে এরকম আলু সেদ্ধ করে একটুখানি আলু চটপটি টাইপের আর কি, আলু কাবলি বা আলু চটপটি টাইপের করে দাও। আমি বলেছিলাম ছোলা দেবো, কিন্তু ও ছোলা দিতে দেয়নি। তো ছোলা চিবলে নাকি দাঁত ব্যথা হয়ে যাবে, মাথা ব্যথা হয়ে যাবে। ওই জন্য শুধু আলুগুলোকে ছুলে সেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপর সেই আলুগুলোকে টুকরো টুকরো করে ছুরি দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে ওটাকে আমি নানান রকম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে ওকে দিয়েছিলাম। আলুগুলোকে একটু করে চিড়ে দিচ্ছি, কারণ একটু করে চিড়ে দিলে কী হয়, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। কারণ খুবই ওর খিদে অলরেডি পেয়ে গেছে, অনেকবার বলেছে আমাকে। আমি যেহেতু মাহিকে খাওয়াচ্ছিলাম, আমি বললাম দাঁড়া ওকে খাইয়ে নিই, তারপর তোকে আমি করে দেবো। ওই জন্য শর্ট টাইম বলে আমি একটুখানি ওকে আলুগুলোকে চিড়ে চিড়ে দিয়েছি, যে প্রেশার কুকারে করে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো। আর এই ফাঁকে একটু চা করে নিলাম। চা আমি আর মা ওইদিকে চা খেয়ে নিয়েছি, যতক্ষণ না মানে প্রেশার কুকারের সিটিটা ওঠে ততক্ষণ পর্যন্ত চা খাওয়া আমাদের হয়ে গেছে। এইবারে আলুগুলোকে দেখো পিস পিস করে নিচ্ছে, আর প্রচণ্ড গরম ছিল তো তাড়াতাড়ি নামিয়েছি, ধরতে পারছি না ঠিকঠাক। যাই হোক মেয়েটার খুব খিদে পেয়েছে, বাচ্চা মানুষ, অন্য এরপর তো স্কুল খুলে গেলে আরম্ভ হয়ে যাবে সারাদিন দৌড়ানো। সন্ধ্যাবেলারও ঠিকঠাক টিফিনও করতে পারে না, কারণ সন্ধ্যাবেলা পড়ার ব্যাচ থাকে। এই কটা দিন বাড়িতে আছে বলে এটা খাবো ওটা খাবো করে আবদার করতে থাকে। এরপরে এটার মধ্যে বাটিতে নিয়ে এগুলোকে পেঁয়াজ কুচাবো, একটু পেঁয়াজ কুচি দেবো, তার মধ্যে একটুখানি বিট লবণ, আর ওদিকে পাতিলেবু কেটে রেখেছি, একটু পাতিলেবুর রস টক হওয়ার জন্য, গোলমরিচ আর একটুখানি চাট মশলা দিয়ে মেখে দিয়েছি। দারুণ হয়েছিল খেতে। আবার ওইটা দেখে আমার মাহি মানে খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু যেহেতু ও দুধ সুজি খেয়েছে ওকে আমি দিইনি, লেবু দেওয়া ছিল বলে ওটা দিইনি, যদি অম্বল হয়ে যায়। তো ওকে আবার কী করেছিলাম, লেবু ছাড়া একটা আলু ছিল, ওটারও একটুখানি মানে 1/4, ওই একটা আলুর 4 ভাগের 1 ভাগ ওকে একটুখানি নিয়ে ওর মধ্যে একটু গোলমরিচ একটু চাট মশলা সব দিয়ে, লেবু ছাড়া একটু বিট লবণ দিয়ে মেখে ওকে দিয়েছিলাম। শিশাচ্ছে ইয়ের জন্য, গোলমরিচের জন্য, কিন্তু খুব ভালো খেয়েছে, দারুণ খেয়েছে। বাচ্চার দুধের মুখ তো, ওদের একটু ঝাল ঝাল খাবার খেতে ভালোই বাসে ওরা। আর আমার মাহি একটু ঝাল খেতে শিখবে, আমি জানি ও ঝালটা পছন্দ করে। ও কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমার দুই মেয়ে হচ্ছে অপোজিট, ওরা আমার ঝাল খেতে মনে হচ্ছে ভালোবাসে। মিঠি তো ঝাল খেতে ভালোবাসি, মিষ্টি খেতে চায় না। আর আমার মাহিও তাই, ঝাল ঝাল খেতেই একটু পছন্দ করে। কেমন, ভালো হয়েছে? হেলদি খাবার তাই না? রোজ দিলে খাবি এরকম? খাওয়ার সময় মুখে কোনো কথা বলতে নেই তাই না? পায়ে পায়ে প্লেটটা দিয়ে হাঁটছে, পায়ের তলায় প্লেট
প্লেটটা নিয়ে। ছোট বলছে বা 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 বা। আমি দেখো পায়ের তলায় প্লেটটা দিয়ে হাঁটলে পড়ে যাবে না? সারা দিন ধরে এরকম দুষ্টুমি চলতে থাকে, সারা দিন। হ্যাঁ, তাহলে আজকের মতন এইখানেই শেষ করছি আমার ব্লগটা। আবার আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে খুব 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 ভালো রাখো। সো টাটা।